হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আছেন নতুন চাষ শুরু করেছেন বা একবার দুইবার করেছেন, কিন্তু সিস্টেমটা না বুঝার কারণে ঝুঁকিতে পড়ে যান। প্রশিক্ষণ নেয়ার পরেও যদি আপনি আপনার কাজে গুরুত্ব না দেন, হতে পারে হয়তো অন্য কোনো কাজের ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু আপনি যখন স্পন বা মাদার কিনবেন, সেটা যদি আপনি ধারাবাহিকভাবে প্রস্তুত না করে থাকেন, 1-1.5 মাস রেখে দেন আপনার ব্যস্ততার কারণে, সে কারণে অনেকগুলো ক্ষতি হতে পারে। এক হতে পারে সিজন আপনি হয়তো পুরোপুরি পেলেনই না। এই জাতের ওয়েস্টার মাশরুমের মধ্যেই সিজন অনুযায়ী অনেকগুলো জাত থাকে, সেই জাতগুলোর হয়তো বা আপনি সময়সীমা সঠিক পর্যন্ত ধরে রাখতে পারলেন না, অথবা এমন হতে পারে যে বেশি সময়ের কারণে পিনহেড বের হয়ে যেতে পারে, অথবা বদ্ধ অবস্থায় থাকাকালীন ভিতরের মাইসেরিয়াম ডেড হয়ে যেতে পারে বা দুর্বল হতে পারে। অনেকগুলো বিষয় থাকে যেটা আপনি হয়তো বা বুঝতে পারছেন না, নানান ব্যস্ততার কারণে হয়তো এই কাজটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। এরকম যারা আছেন তারা স্পন অর্ডার অথবা মাদার অর্ডার করার আগেই আপনি প্রস্তুতি নিবেন যে আমি এখন কাজটা করতে প্রস্তুত। নেয়ার পরে আপনি ফ্রি কখন হবেন সেই অপেক্ষা করলে আপনি মাশরুম চাষে খুব একটা লাভবান হতে পারবেন না। আমার একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা আছেন, উনি জানুয়ারি মাসে নিয়েছেন, এখন পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারেন নাই, এখনো রেখে দিয়েছেন স্পন মাদার দুটাই রেখে দিয়েছেন। এখন অলরেডি ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে। এরকম যারা আছেন, উনি হয়তো আমাকে বলেছেন, কিন্তু এরকম যারা আছেন, নিয়েছেন, আমার কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছেন, আমার কাছ থেকে স্পনও নিয়েছেন, কিন্তু সঠিক সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করছেন না, যার কারণে আপনার সিজন এবং জাতের সাথে যদি আপনার মিল না থাকে, সেক্ষেত্রে আপনার পণ্য যত ভালো হোক, আপনার চাষের যোগ্যতা যত ভালো হোক, খুব একটা রেজাল্ট ভালো পাওয়া যাবে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং যারা এই বিষয়ে সিরিয়াস না জানার কারণে তারাও বিষয়টা দেখে গুরুত্বের সাথে চাষ করবেন, তা না হলে ঝুঁকিটা আপনি নিজেও বুঝতে পারবেন না। অনেকে হয়তো বলে থাকেন না কি সমস্যা, সেটা আইডেন্টিফাই করা খুবই মুশকিল হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।